পুরোপুরি সত্য নয়। কত সৃষ্টি একমাত্র কে জানেন? আল্লাহ। তো তাদের সবার মধ্যে, সমস্ত সৃষ্টির মধ্যে আমার এবং আপনাকে শ্রেষ্ঠ বানিয়েছেন কেন? ক্ষমতা বেশি বলে তাই? হ্যাঁ বা না বলেন? একটা বাঘের যা ক্ষমতা, এরকম 12-14 জন মানুষকে সকালে নাস্তা করে ফেলে। সাপের প্রচন্ড হিংস্রতা দেখে সবাই ভয় পায়, সিংহের ক্ষমতা আছে। তাহলে সমস্ত সৃষ্টির মধ্যে মানুষ যে শ্রেষ্ঠ হলো, মানুষ যে সবচাইতে বেশি সম্মানিত হলো, মানুষ যে সবার উপরে হলো, এটা কেন? কিসের জন্য বলতে পারবেন? অনেকে পারবেন, আবার অনেকে ভাবছেন যে বলে আবার যদি ভুল হয়। সমস্ত প্রাণীর মধ্যে মানুষকে যে শ্রেষ্ঠ করা হয়েছে একটাই কারণে, সেটা মানুষের জ্ঞানের কারণে, মানুষের শিক্ষার কারণে। মানুষের জ্ঞান আছে, অন্য প্রাণীর শিক্ষা নাই, জ্ঞান নাই। জ্ঞানের কারণে, শিক্ষার কারণে আল্লাহ তাআলা আদমের সন্তানদের মর্যাদা অনেক বাড়িয়ে দিয়েছেন। আর যে মানুষের মধ্যে জ্ঞান নাই, যে মানুষের মধ্যে শিক্ষা নাই, যে মানুষের মধ্যে কমন সেন্স নাই, যে মানুষের মধ্যে মনুষ্যত্ব নাই, যে মানুষের মধ্যে পশুর চরিত্র আছে, আল্লাহ বলছেন ওটা জানোয়ার, কুকুর, শূকর, গাধা তার চাইতে খারাপ। তাহলে কথা করকম হলো? দুরকম। একটি হলো যে মানুষ সবচাইতে সম্মানিত, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদমের সন্তানদের সবচাইতে মর্যাদা দিয়েছি। আমাদের বাপের নাম কি? আচ্ছা, বাড়ি থেকে আপনার স্ত্রী সবার বলে দিয়েছে যে গিয়ে কথা বলা যাবে না, তাই তো নাকি বাবা? এরকম বলে দিয়েছে কি? যদি বলে থাকে তাহলে আমি আর জিজ্ঞাসা করবো না। আমাদের সবার বাবা বা সবার পিতার নাম কি? আদম। মানব জাতির পিতা, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, বৌদ্ধ হোক, সবাই স্বীকার করবে আমাদের বাবার নাম আদম। আর মুসলমানদের জাতির পিতার নাম ইব্রাহিম। মুমিনদের পিতা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এখন আল্লাহ পাক বলছেন সবার উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি তোমাকে। কিসের কারণে বললাম? জ্ঞানের কারণে, শিক্ষার কারণে, ইলমের কারণে মানুষকে মর্যাদা দিয়েছি। আর এই মানুষের মধ্যে যার জ্ঞান নাই, শিক্ষা নাই, হুঁশ নাই, বিবেক নাই, বুদ্ধি নাই, সেন্স নাই, ভালোবাসা নাই, পশুর মতো চরিত্র, আল্লাহ তাকে বলছেন কি? উলাইকা কাল আনআম। এটা সূরা আরাফ 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন 179 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যার মধ্যে মনুষ্যত্ব নাই, যার জ্ঞান নাই, যার কান নাই, যার চোখ নাই, এগুলো থেকে দেখে না, শোনে না, ওটা পশু। পশু বললে তাহলে পশু হয়ে যেতাম, শুধু পশু বলে নাই, সাথে কি বলেছে? বাবা টোনটা একটু হালকা বাড়াও, টোনটা একটু বাড়িয়ে দাও। সাথে সাথে কি বলেছে? বালহুম আযাল। আগে মানুষের পরিচয়টা একটু নিয়ে নিন বাবা, তারপরে কথা বলছি। আল্লাহ বলছেন পশু শুধু না, বালহুম আযাল, পশু চাইতে নিকৃষ্ট। কি বলেছেন? পশু চাইতে, একটু কথা বলেন বাবা, পশু চাইতে নিকৃষ্ট। আচ্ছা, এই 2 সপ্তাহ আগে আমাদের পশ্চিম বাংলা একটা উপনির্বাচন হলো। কথাটা আমি কেন বলছি? মাত্র 9 বছরের একটা ছোট্ট মেয়ে, তার নাম তামান্না, আপনারা সকলে দেখেছেন। সে মুসলিম কি হিন্দু কি খ্রিস্টান কি জৈন কিছুই আমি দেখব না, সে মানুষ, সে শিশু, সে ছাত্রী, সে বাচ্চা, সে মাসুম, সে নাবালক, সে নিষ্পাপ। এই রকম একটা বাচ্চার শরীরে বোম যারা মারে, হত্যা যারা করে, তাদেরকে মানুষ বলে কি মানা যায়? একটু হ্যাঁ বা না, একটু মুখটা খুলুন। মানুষ, এই মানুষ হসপিটালের মধ্যে ধর্ষণ করে মারছে, সে আবার বলছে আমি মানুষ। কলেজের মধ্যে ধর্ষণ করছে, সে বলছে আমি মানুষ। কালকের একটা খবর দেখলাম, স্কুলের শিক্ষিকা, সে একটা 11 বছরের ছাত্রকে নিয়ে ওষুধ খাইয়ে ধর্ষণ করিয়ে নিচ্ছে। বুঝতে পারছেন কি বললাম কথাটা? তাহলে এটা মানুষ না, এটা জানোয়ার? কি বলছেন আপনারা বলুন?
না না, তাহলে আমি কথাটা কি বললাম? জানোয়ারের চাইতে খারাপ, জানোয়ারের চাইতে যদি বলেন খারাপ, নিকৃষ্ট, বালহুম আদল, জানোয়ারের চাইতে নিকৃষ্ট। ভাই সাউন্ড একটু বাড়ানো যাচ্ছে না? কথা বলতে কষ্ট হচ্ছে, আপনারা বুঝতে পারছেন না? এত বড় মেশিন, সাউন্ডটা বক্সের সাউন্ডটা বাড়ান না, পিছনের মনিটর সাউন্ডটা বাড়ান। সাউন্ড তো আগে ভালোই ছিল। বাইরে মাইক না চললে সমস্যা নেই, বক্সের সাউন্ডগুলো জোরে থাক। হ্যালো, টোনটা একটু বাড়ান না, টোনটা বাড়ান। প্রিয় ভাইরা, বেশ বেশ ঠিক আছে। তাহলে আমরা যারা মানুষ হিসাবে এখানে বসে আছি, আল্লাহ আমাদেরকে বড় ভালোবেসে তৈরি করেছেন। করে কি বলছে জানেন? দেখবেন ইমাম সাহেব প্রায় সময় মাগরিবের নামাজ একটা সূরা পড়ে, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। এরপরে কি বলে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এটা শুনেছেন বাবা? শুনেন নাই? আল্লাহ বলছেন আমি কসম খাচ্ছি তিন ফল, জাইতুনের, তুর পর্বতের, তুর পর্বতটা আছে মিশরে, যেখানে মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতে যেতেন। মাসটি হলো মুহররম মাস। এই মাসে রোজা রাখা ফরজ, তাই তো? বলছে ফরজ, হ্যাঁ। রোজা রাখা সুন্নাত, জানেন আপনারা? আল্লাহর নবীর আমলটাও সুন্নাত, সাহাবাদের আমলটাও সুন্নাত। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাই আর রাশিদিন আল মাহদিয়িন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে হযরত বলছিলেন একজন বক্তা, যে নবী মদিনায় গিয়ে দেখছেন যে ইহুদিরা রোজা রেখেছে। ইহুদি মানে কারা এখন বর্তমানে জানেন? বেশিরভাগ ইহুদি বাস করে এখন ইসরায়েলে। হ্যাঁ, তো ইহুদিরা ওরাও কিন্তু রোজা রাখে। কবে? এই সামনে যে 10 তারিখ আসছে না, মুহররম, আশুরা, ওটা রোজা রাখে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা রোজা রেখেছো কেন? তারা বললেন আমরা রোজা রাখবো না, যেহেতু আমাদের নবী বা মোজেস বা মুসা, যাকে আল্লাহ তাআলা ফেরাউনের হাত থেকে এই দিন 10ই মুহররমের দিনে মুক্তি দিয়েছিল, তো আমরা সেই সম্মানে রোজা রেখেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বলেছে বক্তব্য, এটা আমি আর পুনরাবৃত্তি করতে চাই না। তাহলে যেটা আমি শোনাচ্ছিলাম, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তুর পর্বতে ডেকে নিয়েছিলেন। এই তুরের কসম করছেন আল্লাহ, কি বলছেন? ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আর পবিত্র মক্কা নগরী, মানে পৃথিবীর সবচাইতে পিসফুল মানে সিটি, শহর মক্কা। মক্কায় সারা বছরে একটাও ধর্ষণ হয় না। হজের সময় 40-50 লক্ষ মানুষ যায়। কোনদিন শুনেছেন মক্কা শরীফে একটা মেয়ে কেশপুর থেকে গিয়ে ধর্ষিতা হয়ে বাড়ি ফিরে চলে এসেছে? শুনে থাকলে বলুন না। না। বা পশ্চিম বাংলার একজন মেয়ে, না। ভারতবর্ষের একটা মেয়ে গিয়ে ধর্ষণ হয়েছে, ধর্ষিতা হয়েছে, না। চায়না বা রাশিয়া, বাংলাদেশ, আফগানিস্তান, ইরান, পৃথিবীর 195টা দেশের মধ্যে যত মানুষ হজে যায় তার অর্ধেক অংশ থাকে মহিলা। 20 থেকে 25 লাখ মহিলা থাকে। একটা মহিলাকে ধর্ষণ দূরের কথা, কোন নারীর দিকে ইফটিজিং, রেপ কিংবা তার দিকে শ্লীলতাহানি এমন কোন রেকর্ড মক্কা শরীফে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এটা শান্তির শহর। এই 3টি জিনিসের আল্লাহ কসম করলেন, 4টি জিনিস। তারপরে কি বলছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সর্ব উৎকৃষ্ট ভাবে আমি আল্লাহ বানিয়েছি।
আপনি নিজেই যে সবচাইতে সেরা, সবার চাইতে সুন্দর, সবার চাইতে মর্যাদা, সবার চাইতে জ্ঞান, সবার চাইতে বুদ্ধি, সবার চাইতে বিবেক আপনার বেশি, এটা আমি আর আপনি কখনো ভাবিনি। গরু যে কাজটা করে সেই কাজটা আমরা করি, ছাগলে যে কাজটা করে সেই কাজটা আমরা করি, কুকুরে যে কাজটা করে সেই কাজটা আমরা করি। আমার আর কুকুরের মধ্যে তখন পার্থক্য থাকবে যখন আমি মানুষ হিসাবে মানুষের কাজ করব। তাহলে সবচাইতে সেরা কে? মানুষ। এইবার একটা প্রশ্ন করছি, সবচাইতে শ্রেষ্ঠ হলো মানুষ, এই মানুষের মধ্যে সবচাইতে সেরা মানুষকে এবার বলুন। এতদিন জলসা শুনেছেন, এসব জানেননি যে মানুষদের মধ্যে সবচাইতে সেরা মানুষ মহামানবকে? কেউ বলবেন রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা তাকে স্যালুট জানাই, তিনি নোবেল পেয়েছিলেন সাহিত্যের উপরে। কেউ বলবেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি সাহিত্য সম্রাট ছিলেন। কেউ বলবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কেউ বলবেন স্যার আইজাক নিউটন, কেউ বলবেন গ্যালিলিও, কেউ বলবেন বিভিন্ন লোকের নাম বলবে। বলবে কি বলবে না? আরে কথা বলছেন না, বলবে। আমার হিন্দু ভাইরা তাদের দেবদেবীর কথা বলবে, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের যিশুর কথা বলবে, শিখেরা তাদের গুরু নানকের কথা বলবে, জৈনরা তাদের ধর্মের কথা বলবে, আমরা মুসলমানরা আমরা মুহাম্মাদের কথা বলবো। বলবো কি বলবো না? এটা স্বাভাবিক, হ্যাঁ আমরা বলবো। কিন্তু দেখতে হবে আমার আল্লাহ কি বলেছেন। কার কথা? জোরে বলেন। আল্লাহ। সূরার নাম হলো সূরা কলাম, 29 পারা। এই সূরা কলামের মধ্যে আল্লাহ তাআলা নবীকে কি বলেছেন? ওয়া ইন্নাকা, পৃথিবীর সবার মধ্যে শ্রেষ্ঠ কি বললাম? কোন প্রাণী? কে? মানুষ। মানুষের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ কে হলো? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলছেন নিশ্চয়ই আপনাকে মানে মুহাম্মদ সাল্লামকে বলছেন খুলুকিন আযীম। আযীম শব্দ ব্যবহার করেছেন। খুলুকিন কাবীর ব্যবহার করলে হতো, হ্যাঁ, কিন্তু খুলুকিন আযীম বলেছেন, মানে এত বিশাল মহান চরিত্রের অধিকারী মুহাম্মদ সাল্লাম, এত সুপ্রতিষ্ঠিত চরিত্র, এত নির্ভেজাল চরিত্র, যে চরিত্র কখনো গণনা করে, ওজন করে, পরিমাপ করে, মেপে শেষ করা যাবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আর আপনি কিন্তু সেই নবীর উম্মত। কোন নবীর? যে নবীর কোনো ভুল নাই, যে নবীর কোনো দোষ নাই, যে নবীর মর্যাদা স্বয়ং আল্লাহর পরেই। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত আমরা? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, উম্মত মানে কি বলুন? উম্মত মানে কি? উম্মত মানে হলো অনুসারী, যারা নবীকে অনুসরণ করেন, অনুকরণ করেন। মাথায় টুপি দিলাম, 6 মাস দাড়ি চাঁচলাম না, সুন্দর একটা পাঞ্জাবি পরলাম, আমি মুহাম্মদ নবীর উম্মত তো ভাই। আরে হ্যাঁ না বলছেন না কেন? টুপি দিলাম, মুখে একটা দাড়ি রাখলাম, নবীর উম্মত হয়ে গেলাম তো? কি গো? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার জন্য কি লাগে একটু শুনে নেন। তাহলে বলেছি মানুষ শ্রেষ্ঠ, মানুষের মধ্যে মুহাম্মদ সাল্লাম সবচাইতে সেরা মানুষ, আর মুহাম্মদ নবীর উম্মত হলো সবচাইতে সেরা উম্মত। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত সেরা? কোন নবীর উম্মত সেরা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সেরা। কে বলছেন কথাটা? আল্লাহ তার নবীকে শোনাচ্ছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 31 নম্বর আয়াত সূরা আল ইমরান। আল্লাহ বলছেন, নবী আপনি বলুন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও, আল্লাহ আমাদের ভালোবাসবে, এটা যদি পেতে চাই, আমি আল্লাহর ভালোবাসার বান্দা হব, এটা অর্জন যদি করতে চাই, আল্লাহ বলছেন নবী ফাত্তাবিউনি, হে নবী আপনি বলুন, তোমরা প্রিয় নবীর পূর্ণাঙ্গ অনুসারী হয়ে যাও। যদি তোমরা রাসূলের অনুসারী হও, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবে, আর আল্লাহ যখন ভালোবাসবে, তোমাদের জীবনের গুনাহগুলি তখন মাফ করে দেবেন। নবীর আশিক হওয়ার জন্য কি লাগে?
বলেন 12ই রবিউল জিলাপি লাগে, 10ই মুহররম বিরিয়ানি লাগে, রমজান মাসে ইফতার করতে লাগে, মাথায় একটা 10 টাকার টুপি, 6 মাস না চাঁচলে আমার চাইতে বড় দাড়ি, এর নাম হলো আশিকে রসুল। এটাই তো। আর কি বলছেন আপনারা? আশিকে রসুল হলো তারা, আজান হয়ে গেলে মসজিদ খুঁজে নিয়ে জামাতে দাঁড়িয়ে যায় তারা। আশিকে রসুল হলো তারা, রাত যখন গভীর হবে, বিবি বাচ্চা সবাই যখন ঘুমিয়ে যাবে, দিনের বেলা গোনা করেছে, আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ দেখে নাই, আল্লাহ বলল এখন রাতের বেলা পুরো অন্ধকার হয়ে গেছে, গোটা পৃথিবী সকলে যখন ঘুমিয়ে গেছে, তোমার গোনাটা আমি গোপন রেখেছি, এখনো পৃথিবীর কোন মানুষের কাছে আমি প্রকাশ করিনি। বান্দা তুমি আমার কাছে চলে এসো, আমার ঘরে এসো, আমার নামাজের পাটিতে দাঁড়িয়ে যাও, আমার সামনে দাঁড়িয়ে যাও, আমার ঘরের দিকে মুখ করো, আমার দিকে তুমি মাথাটা নিচু করো, আমার কদমে তুমি সেজদা দাও, আর নামাজের পরে আমার কাছে হাত দুটো তোলো, যত বড় পাপ হোক না কেন আমি আল্লাহ মাফ করে দেব, তোমার চরিত্র হবে নবীর মতো চরিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রকৃত আশিকে রসুলকে মসজিদে খুঁজে পাওয়া যায়, আশিকে রসুলকে কোরআনের কাছে খুঁজে পাওয়া যায়, আশিকে রসুলকে নবীর মিম্বারে খুঁজে পাওয়া যায়, আশিকে রসুলের কাছে গেলে রসুলের একটা নমুনা পাওয়া যায়। আমি যদি একটা তৃণমূলের ঝান্ডা নিয়ে ঘুরি, লোক আমাকে বিজেপি বলবে না তৃণমূল বলবে? জোরে বলুন। আমি যদি কংগ্রেসের হাত চিহ্ন একটা ঝান্ডা নিয়ে ঘুরি, লোক আমাকে বামপন্থী বলবে? বলছে হ্যাঁ বলবে। কংগ্রেস বলবে না? আপনার কেশপুরের লোক এত মাঝে মাঝে ভোটের সময় বোম বোম মারেন, 2-4টে লোক ফেলে দেন, এরকম করতে হবে তো। কি বুঝলেন? হ্যাঁ প্রচুর লোক আছে। সামনে 26-এ ভোট, এখন থেকে ছুরি টুরি ধার দিন, মারবো আমার ভাইদের, মারবো, আমরা জেল খাটবো, আমরা মরবো, ওরা নেতা হবে, ওরা এসি ঘরে মাসে মাসে 1.5 লাখ টাকা পাবে, পার্লামেন্টে যাবে, আর আমরা বউকে বিধবা করে কবরে গিয়ে শুয়ে পড়বো। রেডি হন, এই তো করে এসছি আমাদের কাজ। কি বুঝলেন? বিশ্ব যখন আগিয়ে চলে আমরা তখন পিছে, বিবি তালাকের ফতুয়া খুঁজি কোরআন হাদিস চষে। কোরআন থেকে আর কিছু গ্রহণ করে না। হ্যাঁ, মরে গেলে বাবা আমার আব্বার নামে 1 কদম পড়ি, আব্বাটাকে জান্নাতে পাঠিয়ে দাও, এবার আমার বাচ্চা একটু ভূত্র ধরেছে একটু তাবিজ দিয়ে দাও, আর 40-এর দিন একটু পড়িয়ে বেশ কোরআন চুমুকে ওই রেখে দিলাম। আমি রাজনীতি করব, ব্যবসা করব, চাকরি করব, বিয়ে করব, পোশাক পরব, চলবো, কথা বলবো, ঘুমাবো, খাবো, হাঁটবো, যা কিছু করব, সামনে ফর্মুলা কোরআন থাকবে, নবীর সুন্নাত সামনে থাকবে। এ দুটো নিয়ে যদি মুসলমানরা ফলো করতো, আজ মুসলমানদের অবস্থা এই অবস্থা হতো না। কোরআন পড়তে পারি না, কোরআন ছেড়ে দিয়েছি, কোরআন শুনি না, কোরআন বুঝি না, বোঝালেও বুঝতে চাই না, রসুলকে আমরা আদর্শ জানি না। মাধ্যমিক পরীক্ষা দিয়ে এসছে, একজন বলছে বাবা তোমার নবীর নাম কি? বলছে আমার নবীর নাম ঈসা। কোন নবীর উম্মত রে? নবীর নাম ঈসা? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী সম্পর্কে জানবে না? আল্লাহ রসুলকে তুমি চিনবে না? আর শিক্ষার কত অভাব। যেটা শোনাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তার বান্দা বলে রসুলের আশিক হওয়ার জন্য আজকের সকলে নিয়ত করি যে আশিকে রসুল হয়ে আমরা যাব ইনশাআল্লাহ। বলেন দেখি। আর কয়েকটা আশিকে রসুলের নমুনা পেশ করব সামনে ইনশাআল্লাহ। আশিকে রসুল কাকে বলে, রসুলের প্রেমিক কাকে বলে? সারা জীবন আশহাদু আন্না মুহাম্মাদা রাসূলুল্লাহ নাম শুনলে সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছি না বলি নাই? আশিকে রসুল যে গ্রামে থাকবে সে গ্রামে ফজরের সময় মসজিদে 1 কাতার লোক হবে। আশিকে রসুল যে দেশে থাকবে সেই দেশে 400 বছরের মসজিদ ভেঙে পড়ে থাকবে। আশিকে রসুল যে দেশে থাকবে সেই দেশের ওয়াকাফ সম্পত্তিগুলো সব দখল হয়ে যাবে। যে রসুলের 200 কোটি উম্মত পৃথিবীতে বেঁচে থাকবে সেই রসুলের উম্মত ফিলিস্তিনিতে মার খেয়ে শহীদ হবে। আর কদিন পরে কলকাতায় কিছু ভণ্ডরা দেখবেন বুকে হাত মারবে, হায় হাসান হায় হোসেন। কি বলে না? এরা খুব চালাক। এরা হায় হোসেনের জন্য ছুরি মারবে কিন্তু হাসানের জন্য 1 ফোঁটা বিষ খাবে না। কি বুঝলেন?
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য যদি আমি ছুরি যদি একটু মারি, তো হাসান রাদিয়াল্লাহু তাআলা এক ফোঁটা বিষ তো খেয়ে নেওয়া উচিত, কি উচিত নয়? মনে রাখবেন, ইসলাম যেটা অনুমতি দেয়নি, আল্লাহ রসুল যেটা করতে বলে নাই, সাহাবারা যেটা করে নাই, ওটা ধর্ম না। মনে থাকবে ইনশাআল্লাহ। কোনো কিছু আমল করতে গেলে, যে কোনো আমল করতে গেলে যে কোনো আলেমকে জিজ্ঞাসা করে তবে করবেন। আপনার অসুখ হলে ডাক্তারখানা থেকে এই ওষুধ কিনে এনে খান ফার্মেসি থেকে, নাকি আপনার ডাক্তার লিখে দিলে তবে খান? কি ভাই, পরামর্শ নেন না? ডাক্তার লিখে দিয়েছে, ডেট দেখে ঠিক করে খেয়ে নিচ্ছেন। যে কোনো আমল করার ক্ষেত্রে আগে যোগ্য আলেমের কাছে বসে, এলাকায় অনেক বড় বড় আলেম আছে, সে আলেমদের কাছে বসে তবে ধর্ম পালন করবেন। বলেন ইনশাআল্লাহ। শোনাচ্ছিলাম আশিকে রসুল কাকে বলে। কোরআন শুনিয়ে দিল, নবী আপনি বলুন, যদি আমার বান্দা তারা আমার উম্মত হতে চায়, আমার ভালোবাসা অর্জন করতে চায়, আপনার উম্মত যদি হতে চায়, একটাই রাস্তা, বাঁচার রাস্তা, সেটা হলো ফাত্তাবিউনি। হাবিব তুমি বলো যেন তোমার অনুসরণ করে। অনুসরণ আমরা ফলো করব কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফলোয়ার। ইনশাআল্লাহ বলেন, জোরে বলেন। নবীর যারা ফলোয়ার হবে তাদের চরিত্রটা কেমন হবে? আল্লাহ শোনাচ্ছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। এটা 26 পারা 14 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 29 নম্বর আয়াত সূরা ফাতা। আমার আল্লাহ বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী হলো তারা যারা আল্লাহর দুশমনের প্রতি কঠোর হবে, নিজের ভাইদের প্রতি যারা নরম হবে। দুই ভাই পাশাপাশি বাস করে, এমন উঁচু পাঁচিল তুলেছে পাশের ভাই দম নিতে পারে না। রাস্তার মাঝখান থেকে এমন ভাবে উঁচু করে পাঁচিল দিয়েছে, ছোট ভাইটা চলতে পারে না। এমন ভাবে গাছ পুঁতে দিয়েছে, পাশে প্রতিবেশী বাস করতে পারে না। এমন ভাবে ড্রেন করে দিয়েছে, মানুষ সেখানে চলতে পারে না। এটা মুসলমানের চরিত্র না। মুসলমান হলো তারা মিলেমিশে পরস্পর একসঙ্গে একই প্লেটে খায় যারা, দেখা হলে সালাম দেয় যারা, বিপদে পড়লে সাহায্য করে তারা, কেউ কাঁদলে তার পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় যারা, কেউ যদি দুঃখে কষ্টে পড়ে মুসলমান সাহায্যের হাত বাড়িয়ে দেবে, তবেই তারও নাম হলো মুসলমান। এই ভারতবর্ষের জমিনে প্রায় 17% মুসলিম আছে, এটা সরকারি তথ্য অনুযায়ী, আর 2% আছে শিখ। শিখ দেখেছেন আপনারা? শিখ সম্প্রদায়, ওদের প্রত্যেকের মাথায় পাগড়ি থাকে, আর ওদের প্রত্যেকের মুখে ছোট হোক আর বড় হোক দাড়ি থাকে। যেমন ডক্টর মনমোহন সিং, এক্স প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী, নাম শুনেছেন আপনারা? শুনেন নাই? ওনার মাথায় কি থাকতো? পাগড়ি। তো উনি ওই শিখ সম্প্রদায়ের। শিখ ভারতবর্ষের মাত্র 2 ভাগ, একটু কথা বোঝার চেষ্টা করুন। 2% শিখ। আপনি কেশপুর, চন্দ্রকোনা, মেচেদা, কোলাঘাট যাবেন, হাওড়ায় যাবেন, বর্ধমান যাবেন, শিয়ালদায় যাবেন, সারা ভারতবর্ষের গুজরাট যাবেন, দিল্লি যাবেন, মুম্বাই যাবেন, যেখানে যাবেন, একজন শিখ সম্প্রদায়ের মানুষ বার করতে পারবেন না যে শিখ সম্প্রদায়ের মানুষ ভিক্ষা করছে। আচ্ছা, এদের মধ্যে ভিক্ষুক নেই কেন? কোনদিন প্রশ্ন করেছেন যে শিখ সম্প্রদায়ের মধ্যে ভিক্ষুক নেই কেন, আর মুসলমানদের পাড়ায় পাড়ায় ভিক্ষার সংখ্যা বেশি কেন? একটা ছেলেকে মাদ্রাসায় দিয়েছে তার বাপ, মাদ্রাসার কমিটির অযোগ্যতার কারণে এই ছেলেটা ব্যাগ নিয়ে পাড়ায় পাড়ায় ভিক্ষা করতে বার হচ্ছে। আপনারা কেশপুরের মানুষ বলুন, দেখেছেন না দেখি নাই? আমি কি মিথ্যা কথা বলছি? যে ছেলেটা মাদ্রাসায় পড়তে গেল, জ্ঞান চর্চা করতে গেল, ইলম অর্জন করতে গেল, হাফেজ হতে গেল, মাওলানা হতে গেল, মুফতি হতে গেল, দিনের জন্য গেল, সেই ছেলেটার হাতে ব্যাগ থাকবে কেন?
ঠিক আছে, ছেড়ে দিলাম বাচ্চাদের হাতে ব্যাগ, তাও মেনে নেওয়া যায়। শিক্ষককে মাদ্রাসার কমিটি ভিক্ষা করতে নামাচ্ছে রাস্তায়। এখানে অনেক শিক্ষক আছেন, বড় বড় আলেম আছেন, জিজ্ঞাসা করুন। মাদ্রাসার কমিটি শিক্ষকের হাতে ব্যাগ দিয়ে বলছে, হুজুর আপনি একটু কালেকশনে বার হন। কি হজরত বলে কি বলে না? এটা একটা শিক্ষকের প্রতি, একটা আলেমের প্রতি জুলুম ছাড়া আর কি হতে পারে? যে মুসলমান 10 লাখ 20 লাখ টাকার মালিক, একটা প্রমোটার কিংবা একটা ইঞ্জিনিয়ার বা একজন প্রফেসর বা একজন হাই স্কুলের মাস্টার বা একজন ভাইস চ্যান্সেলর, এরকম একজন হাইলি এডুকেটেড মুসলিম, তার ঘরের ছেলেটা কোনোদিন মাদ্রাসায় দেবে না যদি দেখে যে মাদ্রাসার ছাত্রদের হাতে ভিক্ষার ব্যাগ। সে কেন তার ছেলেটাকে ভিক্ষা করাতে পাঠাবে? অথচ আমাদের জাকাত আছে, কুরবানির চামড়া আছে, সাদকা আছে, ফিতরা আছে, দান আছে, ওশর আছে। এগুলো মুসলমানরা দেয় কি দেয় না মাদ্রাসায়? কিন্তু আমাদের স্বভাবটা আমরা পাল্টাতে পারিনি। শোনাচ্ছিলাম শিখ সম্প্রদায়ের মানুষ 2%, তাদের মধ্যে ভিক্ষুক নাই। আপনি কোনোদিন দেখাতে পারবেন না যে শিখ সম্প্রদায়ের মানুষ ভিক্ষা করে বেড়াচ্ছে। কেন নাই? তার কারণটা কি? তার কারণ হলো তাদের মধ্যে একজন যদি শিখ গরিব হয়ে যায়, একজন শিখ সম্প্রদায়ের ভাই যদি আর্থিকভাবে অসচ্ছল হয়ে যায়, বাকি 5 জন ধনী ব্যক্তি তাকে টাকা দিয়ে বিজনেস চালু করে দেয়। আর একটা মুসলিম পাড়া একটা দোকান করুন না, ও 6 মাস যাবে না লালবাতি জেলে দোকানে ঝাঁপ বন্ধ করে দিতে হবে। মানে এরা বাকি খাওয়ার আগে আসসালামু আলাইকুম ভাই, ভালো আছো, একটু মাল দাও তো, এই দিচ্ছি দিচ্ছি, আসর নামাজ পড়ে দিচ্ছি, ওই যে বলে চলে গেল ও হারাম করা 6 মাস দেখা করবে না। এই চরিত্র কার? এই চরিত্র কার? আমার, আমাদের। আমরা টাকা ধার নেওয়ার আগে হাজি সাহেব, আর টাকা ধার নেওয়ার পরে পাজি সাহেব। ও মালেরা জীবনে খুঁজে পাবেন না। টাকা ধার নেওয়ার আগে আসসালামু আলাইকুম, কি সুন্দর সালাম দেবে। টাকা ধার নেওয়া হয়ে গেল, ও আদা খেলাপ করি আমরা। তাহলে মুহাম্মদ ইসলামের সাথী কারা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহ বলছেন মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে বাবা, এটাও তো দরুদ। অনেক রকমের দরুদ আছে, খালি আমাদের হুজুর একটা শিখেছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাউ, ওই বলে শেষ করে দিল, আর বললো না। এটাও দরুদ। আবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, এটাও একটা দরুদ। আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও যদি বলেন। আচ্ছা, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দরুদ, এটা মানেন কি? হ্যাঁ বানা বলে না, এটা বিশ্বাস করেন? তাহলে যখন নবীর নাম শুনবেন সঙ্গে সঙ্গে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বলা মানে একবার দরুদ পড়া হয়ে গেল। তবে কোরআন পড়ার সময় নবীর নাম শুনলে দোয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হয় না। কোরআনে 4 জায়গায় নবীর নাম আছে। 4 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন 144 নম্বর আয়াতে সূরা আল ইমরানের নবীর নাম এসেছে। ওখানে আল্লাহ শোনাচ্ছে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খলাত মিন ক্বাবলিহির রাসূল। এখানে মুহাম্মদ শুনে কোরআন পড়তে পড়তে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার দরকার। যেহেতু নবী বলে নাই, সাহাবারা শিখিয়ে দেয় নাই, ইমামরাও বলে নাই, তার পড়ার বিধান নাই। দ্বিতীয় মুহাম্মদ এসেছে 21 নম্বর পারা 22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় 11 নম্বর লাইনে 40 নম্বর আয়াত সূরা আহজাব। এখানে এসেছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। এখানে মুহাম্মদ এসেছে। এখানে কোরআন পড়ার সময় মুহাম্মাদের পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ার বিধান। কথা বুঝতে পারছেন কি বললাম? তৃতীয় নবীর নাম এসেছে 26 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর লাইন 2 নম্বর আয়াত সূরার নাম মুহাম্মদ। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমিনু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। ওখানে নবীর নাম এসেছে মুহাম্মদ, ওখানে কিন্তু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন পড়ার সময় বলার বিধান।
জোরে বলেন নাই। আবার যখন 4 নম্বর জায়গায় নাম এসছে 26 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর লাইন সূরা ফাতার 29 নম্বর আয়াত তেলাওয়াত করলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে আপনি যদি কোরআন পড়তে পড়তে বলেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পড়ার বিধান কোরআন পড়া অবস্থায় নাই। কিন্তু আপনি এর বাইরে যখন নবীর নাম শুনলেন কি বলবেন? কথা বলে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা দরুদ। তাহলে এখানে আল্লাহ কি শোনাচ্ছেন? ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। মুমিন হলো তারা, নবীর সাথী হলো তারা, নিজের মুমিন ভাইদের সঙ্গে যারা নরম ব্যবহার করে, আপন মুমিন ভাইদের সঙ্গে যারা নরম ব্যবহার করে, আর ইসলামের দুশমন যারা, আল্লাহর শত্রু যারা, তাদের সঙ্গে কঠোর ব্যবহার করে। কথাটা বুঝতে পেরেছেন না পারেন নাই? নবীর সাথীদের চরিত্র, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী যারা হবে তাদের মধ্যে প্রথম চরিত্র কি আসবে? নিজেদের ভাইদের প্রতি নরম হবে, আর দুশমনের প্রতি কঠোর হবে। নিজের ভাইদের প্রতি কি হবে? নরম, দুশমনের প্রতি কি হবে? কঠোর। বললে হুজুর নমুনা, যুদ্ধের ময়দানে কয়েকজন সাহাবা প্রচন্ড ইনজুরি হয়ে গেল, তাদেরকে যখন ধরে এনে তাঁবুর মধ্যে শুশ্রূষা দেয়া হচ্ছে, ফার্স্ট এড দেয়া হচ্ছিল, প্রথম সাহাবা বলল আমি প্রচন্ড তৃষ্ণার্ত, কলিজাটা ফেটে গেল, 1 গ্লাস পানি দাও খাবো। পানি যখন আনা হলো, প্রথম সাহাবা পানিটা মুখে দিয়ে পান করতে যাবে, পাশের একজন সাহাবা, সে ইনজুরি ছিল, সে অসুস্থ ছিল, মারা যাচ্ছে, সে বলল পানি। যখন বলল পানি, যে মুখে পানি তুলতে যাবে সে বলল আমার চাইতে আমার ভাইটা সে এখন বেশি তৃষ্ণার্ত, বরং পানিটা তাকে দেওয়া হোক। দ্বিতীয় ভাই যখন পানি মুখে তুলতে যাবে, ওই সময় পাশ থেকে আওয়াজ আসলো পানি। তখন দ্বিতীয় মুসলমান বলল আমার চাইতে ওই ভাইটা বেশি তৃষ্ণার্ত, পানিটা ওকে দান করা হোক। তৃতীয় মুসলমানের হাতে যখন পানি দেওয়া হলো, প্রথম মুসলমান শহীদ হয়ে আল্লাহর জান্নাতের রাস্তায় চলে গেল। এই আদর্শ আমার মধ্যে থাকলে বাপ একটা দল করতো আর ছেলে আরেকটা দল করতো। হ্যাঁ, 4টে ভাই 6টা দল, এটা পাড়ার মধ্যে আছে না নাই? কি গো বাবাজিরা, এগুলো যেন আমরা